अद्वैत गदाधर शिवसदि गौरभक्त हरे कृष्णा 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यं। हरे कृष्णा। तो आजकेर श्रीमद् भागवतम प्रथम अध्याय 15 प्रथम स्कंद 15 अध्याय श्लोक संख्या 38 आमरा पाठ करे श्रवण करब। तो यथा समये पांडवदेर अवसर ग्रहण नामक अध्याय श्लोक संख्या बोर्डे लिखा आछे, सकले आमार संगे बोलार चेष्टा करबेन। शरत्पुत्रं विनयनम् आत्मनः सुषमं गुणैः त्वया निब्बः पतिं भूमे अभ्यासिञ्चत् गजाः वै। शरत्पुत्रं विनयनम् आत्मनः सुषमं गुणैः त्वया निब्बः पतिं भूमे अभ्यासिञ्चत् गजाः वै। शरत्पुत्रं विनयनम् आत्मनः सुषमं गुणैः त्वया निब्बः पतिं भूमे अभ्यासिञ्चत् गजाः वै। माता जी लगे बोला। हरे कृष्णा। এই শ্লোকের শিলা প্রভুপাদকৃত শব্দার্থ অনুবাদ ও প্রাঞ্জল তাৎপর্য। स्वराट सम्राट पुत्रम पुत्रके विनयनम उपयुक्त शिक्षाय प्रशिक्षित आत्मनः तार निजे सुषमम सर्वतोभावे तार समान गुणे गुणावली द्वारा त्वया निब्बः सागर पर्यन्त दार सीमा
পতিম প্রভু ভূমে ভূমির অভ্যাসিঞ্চিত অভিষিক্ত করেছিলেন গজাহবয়ে হস্তিনাপুর নগরে। অনুবাদ: অতঃপর সম্রাট যুধিষ্ঠির সর্বাংশে তার মতো গুণবান বিনীত পৌত্র পরীক্ষিতকে শশাগরা পৃথিবীর অধীশ্বর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। সকলে আপনারা বলুন, অতঃপর সম্রাট যুধিষ্ঠির সর্বাংশে তার মতো গুণবান বিনীত পৌত্র পরীক্ষিতকে শশাগরা পৃথিবীর অধীশ্বর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। শিলা প্রভুপাদকৃত তাৎপর্য: হস্তিনাপুরের রাজা ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর। মহারাজ যুধিষ্ঠির তার সমতুল্য গুণবান পৌত্র মহারাজ পরীক্ষিতকে প্রজা পালনের রাজার কর্তব্য সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন। তারপর মহাপ্রস্থানের পূর্বে তিনি তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। মহারাজ পরীক্ষিত সম্বন্ধে এই শ্লোকে যে বিনয়িনম শব্দটি ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। হস্তিনাপুরের রাজাদের অন্ততপক্ষে মহারাজ পরীক্ষিত পর্যন্ত কেন সারা পৃথিবীর সম্রাট বলে স্বীকার করা হয়েছিল? তার একমাত্র কারণ হচ্ছে সম্রাটের সুদক্ষ পরিচালনায় পৃথিবীর মানুষ সুখ এবং শান্তি লাভ করেছিল। প্রচুর পরিমাণে শস্য, ফলমূল, দুধ, ঔষধি, মূল্যবান রত্ন, ধাতু এবং মানুষের অন্যান্য যা কিছু প্রয়োজন প্রচুর পরিমাণে তার উৎপাদনের ফলে নাগরিকেরা সুখী হয়েছিল। তাদের রাজ্য শাসনকালে নাগরিকেরা দৈহিক ক্লেশ, মানসিক দুশ্চিন্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য প্রাণীদের দ্বারা সৃষ্ট সব রকম ক্লেশ থেকে মুক্ত ছিলেন। যেহেতু সকলেই সর্বতোভাবে সুখী ছিলেন, তাই কারো কোনো অভিযোগ ছিল না। যদিও রাজনৈতিক কারণে এবং আধিপত্য বিস্তার করার জন্য কখনো কখনো অন্যান্য রাজ্যের রাজাদের সঙ্গে যুদ্ধ হতো, জীবনের পরম উদ্দেশ্য সাধনের জন্য সকলেই শিক্ষা লাভ করতেন এবং তাই মানুষেরা যথেষ্ট তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন বলে তুচ্ছ বিষয় নিয়ে কলহ করতেন না। কলিযুগের প্রভাব বিস্তার লাভ করছে বলে রাজা এবং প্রজা উভয়েরই সদ্গুণাবলী নষ্ট হয়ে পড়েছে। তাই শাসক এবং শাসিতের সম্পর্ক বিষময় হয়ে উঠেছে। তবুও এই বিষম্যের যুগেও ভগবৎ চেতনার বিকাশ হতে পারে, এইটি এই যুগের বিশেষ গুণ। এখানে শিলা প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। শিলা প্রভুপাদ কি। তমাদিদেব করুণানিধানম তমালবর্ণম সুহৃদাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা কোথাও শ্রবণ করে আসছি। এই অধ্যায় যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। 34 নম্বর শ্লোক থেকে 39 নম্বর শ্লোক অবধি পঞ্চপাণ্ডবগণ যুধিষ্ঠির মহারাজ প্রস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা শুনেছি, আমরা গতকালকে 37 নম্বর শ্লোকে আমরা শুনেছি কিভাবে কলি এই যুগে তিনি আধিপত্য বিস্তার করা শুরু করেছেন। শিলা প্রভুপাদ বলেছেন,
কুরুক্ষেত্র যুদ্ধের পরপরই কলি তার রাজ্যে প্রবেশ করেছিলেন। এখানে এই শ্লোকে যে কথা বলা হয়েছে 37 নম্বর শ্লোকে, কি যুধিষ্ঠির মহারাজ কলির ভয়ে, কলি এসে গেছে তাই তিনি রাজ্য পরিত্যাগ করছেন। সাধারণত মানুষের কাছে প্রশ্ন আসতে পারে কি পরীক্ষিত মহারাজ তিনি তো একজন ভগবানের ঐকান্তিক ভক্ত, তাহলে তিনি কেন কলিকে ভয় পাচ্ছেন? তো সেই প্রশ্নের উত্তর শিলা প্রভুপাদ এই শ্লোকের 37 নম্বর শ্লোকের তাৎপর্যেই তিনি প্রদান করেছেন। শিলা প্রভুপাদ বলছেন কি মহারাজ যুধিষ্ঠিরের এই দৃষ্টান্ত অনুযায়ী আধুনিক যুগের রাজনৈতিক নেতারা স্বেচ্ছায় অবসর গ্রহণ করে নবীনদের জন্য পথ ছেড়ে দেওয়া উচিত, আর অবসরপ্রাপ্ত বৃদ্ধদেরও তার থেকে এই শিক্ষা লাভ করে বলপূর্বক মৃত্যুর কবলিত হওয়ার পূর্বে পারমার্থিক জ্ঞান লাভের জন্য গৃহত্যাগ করা উচিত। এই শিক্ষা শিলা প্রভুপাদ এই অ্যান্সার করছেন। যুধিষ্ঠির মহারাজ আমাদের শিক্ষা প্রদান করছেন কি কিভাবে আমাদের নতুন জেনারেশন তৈরি করতে হবে, এবং যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, যারা বৃদ্ধ হয়ে গেছেন, সংসারে তাদের আর কোনো কর্তব্য নেই, বা তার কর্তব্য থাকলেও তার সম্পাদন করার ক্ষমতা নেই। তাদের কি করা কর্তব্য? তাদের উচিত জোরপূর্বক মৃত্যু তাকে গ্রাস করার আগেই সে মৃত্যুকে কিভাবে জয় করতে পারবে, স্বীকার করতে পারবে, সেই উদ্দেশ্যে যাত্রা করা। এটাই যুধিষ্ঠির মহারাজ এই শ্লোকে শিক্ষা প্রদান করছেন। তো 37 নম্বর শ্লোকে এখানে যুধিষ্ঠির মহারাজ প্রস্থানের পূর্বে তিনি তার পৌত্র পরীক্ষিত মহারাজকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করলেন। তার যে কৃষ্ণের পৌত্র তাকে বজ্র, তাকে দিলেন মথুরার রাজা বানালেন, আর এই পরীক্ষিত মহারাজকে তিনি এই হস্তিনাপুরের রাজ্য অভিষেক করলেন। প্রস্থানের প্রস্তুতি তিনি নিলেন। এখানে বিশেষ কথা বলা হয়েছে, সেটা হলো শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন কি বিনয়নম শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এই শ্লোকে পরীক্ষিত মহারাজের যে গুণরাজ্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো শ্লোকে কি বলা হয়েছে? স্বরাট পুত্রাং বিনয়নম, তিনি তার যে পুত্র তাকে সেইভাবে প্রশিক্ষণ করেছেন। কেমনভাবে প্রশিক্ষণ করেছেন? এই বিনয়নম শব্দ এখানে শব্দার্থে বলা হয়েছে, বিনয়নম মানে হচ্ছে উপযুক্ত শিক্ষায় প্রশিক্ষিত। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শব্দে বলছেন, এই শব্দের অর্থ হল সংযত চিত্ত। শ্রী শ্রী রাধা মাধব অশ্বগোবিন্দ শ্রীমান মহাপ্রভু কি, প্রহ্লাদ নরসিংহদেব ভগবান কি। এখানে সংযত চিত্ত বলা হচ্ছে। তো পরীক্ষিত মহারাজ তিনি কেমন গুণ সম্পন্ন ছিলেন, সেইটা তিনি কিভাবে প্রশিক্ষিত হয়েছিলেন সেই কথা এখানে বর্ণনা করা হয়েছে। শিক্ষা লাভ করার মানে হচ্ছে সংযত চিত্ত হওয়া। এটা হচ্ছে শিক্ষা লাভ করার উদ্দেশ্য। যদি শিক্ষা লাভ করে যদি আমরা সংযত চিত্ত না হতে পারি, বিনয়ী না হতে পারি, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়তা প্রদান করে, আর বিনয়তা হচ্ছে বিদ্যার্থীর ভূষণম। বিদ্যার্থীর ভূষণ হচ্ছে এই বিনয়ম। তাই ভক্তদের যেরকম ফুলের বিভিন্ন ফুল বিভিন্নভাবে তার সুবাসিত নিয়ে সে বিরাজ করে থাকে, তো সেই ফুল কত সুন্দর, তার সৌন্দর্য দেখে শুধু, তার বাহ্যিক সৌন্দর্য দেখে শুধু
উপলব্ধি করা যায় না। যখন তার গন্ধ প্রাপ্ত হয় তখন বোঝা যায় সত্যিকার এই ফুলটা কত সুন্দর। হ্যাঁ, ঠিক তেমনই ভক্তদের সৌন্দর্য হচ্ছে তার বিনয়তা। শুধুমাত্র বাহ্যিক চাকচিক্যর মাধ্যমে তাকে চেনা যায় না যদি তার বিনয়তা না থাকে। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, সাধু হতে চেয়েছিলাম মনে বড় সাধ, তিনাদপি শুনিছেন পড়ে গেল বাদ। যদি সাধু হতে এসে সাধু হয়ে যদি আমার ভেতরে তিনাদপি না থাকে তাহলে সেইটা নিরর্থক হয়ে যাবে। আচার্যরা বলেছেন কি, শরণাগতি শিখাইয়া শরণাগতি ভগতর প্রাণ। শাস্ত্রে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, শরণাগতি যদি না থাকে তাহলে সেই ভক্ত মৃতবধ। তো এইভাবে এই শ্লোকে এই পরীক্ষিত মহারাজের যে গুণরাজি সেটা বর্ণনা করা হয়েছে। তা কি বলা হচ্ছে, আত্মনাহা সুসমং গুণই। তা আমাদেরও সংস্থায় শিলা প্রভুপাদ তিনিও আমাদের যথার্থ সুশিক্ষার ব্যবস্থা করেছেন। বাস্তবিক পক্ষে আমাদের যে পরম্পরা, সেই পরম্পরা হচ্ছে গিয়ে শিক্ষা পরম্পরা, ভাগবত পরম্পরা। ভগবান থেকে যে শিক্ষা এই জগতে আসে, যে শিক্ষারূপ নৌকা দ্বারা বদ্ধ জীব আরোহণ করে ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেই শিক্ষাকে কিভাবে পরম্পরা ধারায় আমরা এই জগতে বিরাজ করে রাখতে পারবো, সেটাই হচ্ছে সকলের উদ্দেশ্য। শিষ্য কি করে গুরুদেবকে আকর্ষণ করতে পারেন? শিষ্য গুরুদেবকে আকর্ষণ করতে পারেন গুরুদেবের আত্মনাহা সুষমা আত্মনাহা। গুরুদেব যেভাবে তার মনোভাব পোষণ করছেন, যেভাবে তিনি তার গুরুদেব থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছেন, ঠিক সেই শিক্ষাটাকে গুরুদেব বিরাজ থাকতেই, গুরুদেব এখানে অবস্থান থাকতেই তার থেকে সেই শিক্ষা অ্যাজ ইট ইজ কপি পেস্ট আমার হার্ড ডিস্কে করে নিতে হবে, তবেই আমি গুরুদেবকে আকর্ষণ করতে পারবো। হ্যাঁ, তেনে ব্রহ্মাহিদা যো আদি কবায়ে মুজ্জান্তি যসুরায়া। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে অ্যাজ ইট ইজ কপি পেস্ট করে দিয়েছিলেন ওনার হৃদয়ে। ভগবানের হার্ড ডিস্ক থেকে ব্রহ্মার হার্ড ডিস্কে তিনি কপি পেস্ট করে দিয়েছিলেন। তো এটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা, ভাগবত পরম্পরা। তাই এখানে পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজকে কিভাবে শিক্ষা প্রদান করেছেন? আত্মনাহা সুষমাং গুণই। ঠিক তার নিজের মতো করে, সে যেমনটা ঠিক তেমনভাবেই তাকে শিক্ষা প্রদান করেছেন। তো পরীক্ষিত মহারাজ, উনার প্রভাব উনি কেমন? পরীক্ষিত মহারাজ উনার কথা আর বলতে, যাকে মাতৃগর্ভে স্বয়ং ভগবান তিনি তাকে রক্ষা করেছিলেন। আর পরীক্ষিত মহারাজ জন্ম থেকেই তিনি পরীক্ষা করেছেন, আমি মাতৃ জঠরে যাকে দেখেছিলাম এ কি সেই ব্যক্তি, এ কি সেই ব্যক্তি, এ কি সেরকম? তাই তার নাম হয়েছে পরীক্ষিত। তিনি ভগবানকে খুঁজছেন, জন্ম থেকেই তিনি ভগবানকে খুঁজছেন। আর পরীক্ষিত মহারাজ উনাকে তো যখন ব্রাহ্মণ যখন ব্রহ্মাস্ত্র ছেড়েছেন, তখন তিনি তো পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে তিনি রক্ষা করেছেন। কিন্তু এখন তো তিনি সধামে প্রবেশ করেছেন। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান দিবিদিশ। এখন তো ভগবান সধামে প্রত্যাবর্তন করেছেন। তাহলে এখন কৃষ্ণ এই পরীক্ষিত মহারাজকে কে রক্ষা করবে? কারণ তখন তো এক ব্রাহ্মণ তাকে ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, আর এখন এক ব্রাহ্মণ তাকে বাণ রূপ অস্ত্র ছেড়েছে। 7 দিনের ভিতর তার মৃত্যু হয়ে যাবে। তো তখন ভগবান এখন তাকে এইখান থেকে কিভাবে রক্ষা করবেন? তাই ভগবান কি করলেন, এই ভাগবত রূপে তিনিও বাণী রূপে বাঘময় বিগ্রহ রূপে আবির্ভূত হয়ে সেই ব্রাহ্মণের বাণী রূপ বাণকে তিনি রুদ্ধ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। হ্যাঁ, এটা হচ্ছে ভগবান আর ভক্তের আদান প্রদান। তো পরীক্ষিত মহারাজ উনি তো মহান ভাগ্যবান।
আর উনার যে দাদু, পরীক্ষিত মহারাজের দাদুকে অর্জুন। তো অর্জুন তিনি ওনাকে পরীক্ষিত মহারাজ কতটা প্রভাবশালী সেটা ওনার পরম্পরা থেকে আমরা বুঝতে পারি। অর্জুন একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ চলাকালীন প্রাসাদ থেকে বেরিয়ে গেছেন, শিবির থেকে, রাত্রি, খুব রাত্রি, শিবির থেকে বেরিয়ে তিনি চলে যাচ্ছেন অন্যদিকে। শিবির থেকে বেরিয়ে তিনি রওনা হয়েছেন। হঠাৎ করে যুধিষ্ঠির মহারাজ আর নকুল সহদেব, ভীম, তারা সেটা দেখেছেন। চিন্তা করছে, আরে কৃষ্ণ শিবির থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, এরকম তো করছেন না, দিনের বেলায় আমাদের আর রাত্রেবেলায় ওদের। তো সেরকম দেখে তারা কে করেছেন, কৃষ্ণের পিছু নিয়েছেন। পিছু নিতে নিতে গিয়ে দেখলেন যে কৃষ্ণ তিনি অর্জুনের গৃহে শিবিরে প্রবেশ করলেন। তিনি অর্জুনের শিবিরে প্রবেশ করে কি করলেন, অর্জুন তখন শয্যা নিদ্রিত অবস্থায় ছিলেন। আর কৃষ্ণ গিয়ে অর্জুনের পায়ের কাছে গিয়ে অর্জুনের পাদপদ্ম কৃষ্ণের কোলে নিয়ে তিনি তার পাদপদ্ম প্রক্ষালন করতে লাগলেন। অর্জুন যুধিষ্ঠির মহারাজ দেখে সেটা সহ্য করতে পারলেন, সহ্য করতে পারলেন না। এটা তো অর্জুনের জন্য খুব খারাপ। ভগবান, যিনি ভগবান, তিনি অর্জুনের এইভাবে করছে, তো অর্জুনের ক্ষতি হয়ে যাবে। তখন আর যুধিষ্ঠির মহারাজ নিজেকে রুদ্ধ করতে পারলেন না। তখন তিনি কৃষ্ণকে গিয়ে বললেন, কৃষ্ণ তুমি এটা কি করছো? তখন কৃষ্ণ বললেন, অর্জুনের ঘুম ভেঙে যাবে। তখন বলছে, না না, তুমি এটা করতে পারো না, এটা তো অর্জুনের ক্ষতি হবে। তখন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বললেন, দেখো, যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, এদিকে আসো, অর্জুনের মুখের কাছে যাও। তো তখন তিনি অর্জুনের মুখের কাছে গিয়ে দেখলেন অর্জুন কৃষ্ণ 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 ঘুমিয়ে আছেন, আর তিনি কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছেন। তো তখন কৃষ্ণ বলছেন, যদি অর্জুন যদি এইভাবে আমাকে ডাকতে থাকে তাহলে আমি ঘুমাবো কি করে? তাই আমি এখানে এসেছি। অর্জুন খুব টায়ার্ড, তাই অর্জুনকে পদ্ম প্রক্ষালন করতে করতে অর্জুন যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাহলে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারবো। এই হচ্ছে যদি এই পরীক্ষিত মহারাজের দাদু, তার প্ল্যাটফর্ম, তার স্টেজ, সে কত উন্নতর ভক্ত। আমাদেরও দাদু আছে, আমাদেরও শিলা প্রভুপাদ। তিনি একদা ওনার গৃহে ভক্তরা সবাই যথাসময়ে সেবা করতে গেছেন। গিয়ে দেখছেন ঘরের ভিতর লক করা ঘর, আর ভেতরে কুস্তাকুস্তি চলছে, শব্দ হচ্ছে, মনে হচ্ছে সেখানে কুস্তি মল্লযুদ্ধ চলছে। তো একে একে সবাই সেবা টাইম হয়ে গেছে, সবাই এসে এসে দরজার পাশে বসে আছে, আর সবাই সেই শব্দ শুনছে। কি ওখানে মল্লযুদ্ধর শব্দ আসছে। কিছু সময় পরে শিলা প্রভুপাদ তিনি দরজা খুলেছেন, আর প্রভুপাদ হাসছেন। তো ভক্তরা জিজ্ঞাসা করছেন, শিলা প্রভুপাদ কি হচ্ছে, আপনি এত সময় ধরে দরজা বন্ধ রেখেছেন, আর ঘরে মনে হচ্ছে আপনার সঙ্গে কেউ কুস্তি করছে। তো তখন শিলা প্রভুপাদ বললেন, হ্যাঁ, কৃষ্ণ আমার কাছে এসেছিল, আর ও আমার সাথে কুস্তি করছিল। এত সময় ধরে আমি কৃষ্ণকে হারিয়ে দিয়েছিলাম, কৃষ্ণকে তলে রেখে দিয়েছিলাম, ও লাস্টে আমাকে তলে রেখে দিয়েছে, মানে ও জিতে গেছে। হ্যাঁ, এইভাবে শিলা প্রভুপাদও তিনি ওনারও অত্যন্ত উচ্চ পদস্থ, তিনি উচ্চকোটি ভক্ত। তো আমরাও শিলা প্রভুপাদের পৌপুত্র। তা আমাদের কি কর্তব্য রয়েছে? হ্যাঁ, আমরা যদি আমাদের গুরু থেকে, আমাদের আচার্য থেকে যদি সেই জ্ঞান আমরা তাদের মনের মতো করে শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে আমরা যথার্থ হতে পারবো না। সেইভাবে এখানে শিলা প্রভুপাদ এই কথা ব্যক্ত করেছেন। তাৎপর্যে শিলা প্রভুপাদ এই মনোভাব তিনি ব্যক্ত করেছেন। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? কি জীবনের পরম উদ্দেশ্য সাধনের জন্য সকলকেই শিক্ষা লাভ করতেন,
এবং তাই মানুষেরা যথেষ্ট তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন বলে তুচ্ছ বিষয় নিয়ে কলহ করতেন না। যদি আমাদের যথার্থ জ্ঞান না থাকে তাহলে আমরা কি করব? তুচ্ছ বিষয় নিয়ে আমরা কলহ করব। তাই আমাদের কি করা উচিত? আমাদের জীবনের মূল উদ্দেশ্য বুঝিয়ে রাখতে হবে। হ্যাঁ, তো অর্জুন যখন এখানে তিনি কৃষ্ণকে ডাকছেন ঘুমের ঘরেও, কৃষ্ণ যেভাবে অর্জুনকে বলেছেন, অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন তস্মা সর্বেষু কালেষু মাম অনুস্মরণ যুদ্ধ চ, তুমি সদা সর্বদা আমাকে চিন্তা করতে করতে যুদ্ধ করবে। তো অর্জুন বলেছিলেন করিষ্যে বচনাং তব, তুমি যেটা বলেছ আমি সেটাই করব। ঠিক অর্জুন ঘুমের ঘরেও তিনি কৃষ্ণকে স্মরণ করেছেন। এইটা হচ্ছে আত্মনহা সুষমাঙ্গুনয়ী। গুরুদেব যেভাবে চাইছেন শিষ্যকে সেইভাবেই প্রস্তুতি করতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। তা আমরা যেভাবে শিখেছি, এখানে এসে আমরা শিখছি, আমরা ভাগবত কথা বলা শিখছি, হরি কথা বলা শিখছি, কীর্তন করা শিখছি, বাজনা শিখছি। সেগুলো আমাদের কি করা উচিত? ভগবানের কাছে সেগুলো ব্যবহার করা উচিত, সেগুলো বলা উচিত। হ্যাঁ, সন্ধ্যা আরতি এসে আমাদের কীর্তন করতে হবে, নৃত্যগীত করতে হবে। গুরুদেব যেভাবে চাইছেন সেভাবেই আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। এটা এখানে শিলা প্রভুপাদ বর্ণনা করেছেন। তো সমস্ত রাজনীতি, সমস্ত জায়গায় এটাই হচ্ছে গিয়ে সিস্টেম, যে জুনিয়র টিম তাদের তৈরি করতে হবে, নিউ জেনারেশন তাদের তৈরি করতে হবে, যাতে করে তাদের আমরা সেই স্থান পরবর্তীকালে তারা সেইটা দেখাশোনা করতে পারে। একদা শিলা প্রভুপাদ যখন তিনি সব প্ল্যান করেছেন, তিনিও প্রস্থান করবেন, তখন তিনি সমস্ত জিবিসিদের তিনি ডাকলেন। ডাকার পর তিনি বললেন যে দেখো, আমার আর বেশি সময় নেই, তো আমার গুরুদেব থেকে আমি একটা অভিশাপ প্রাপ্ত হয়েছি, তা আমি সেই অভিশাপটা তোমাদের দিতে চাই। তোমরা কে সেই অভিশাপটা নেবে? হাত তুলো। যখন সেই কথা বললেন, সকলেই মাথা নিচু করে রয়েছেন, চিন্তা করছেন কি না কি অভিশাপ দিবেন। তো তখন হঠাৎ করে প্রভুপাদ উঁচু করে দেখছেন যে একজন উঠে দাঁড়িয়ে আছে। তখন শিলা প্রভুপাদ বলছেন, হ্যাঁ, আমিই তোমাকে মনোনয়ন করেছিলাম, আমি জানতাম যে তুমি মাত্র একমাত্র ব্যক্তি যে এই অভিশাপ বহন করতে পারবে। এইটাই হচ্ছে যথার্থ আত্মনহা সুষমাঙ্গুনয়ী। হ্যাঁ, এইটাই হচ্ছে বিনয়ী নাম, এইটা হচ্ছে যথার্থ শিক্ষা, গুরুদেব থেকে যথার্থ শিক্ষা প্রাপ্ত হয়েছেন। এইভাবে এইখানে সেই শিক্ষা, সেই কথা শিলা প্রভুপাদ এখানে বলছেন। হ্যাঁ, তো আমাদের সেইভাবেই তৈরি করতে হবে। তো একবার আমরা দেখতে পাই যে একবার যুধিষ্ঠির একবার পরীক্ষিত মহারাজের যে গুণ, সেই গুণ রাশির বর্ণনা তিনি আরও করেছেন। কিভাবে করলেন না, তয় নিভ্যাপতিং ভূমে। তয় নিভ্যাপতিং ভূমে মানে হচ্ছে সমুদ্র, জলরাশিপূর্ণ সমুদ্র। ঠিক সেই রকম বিস্তার, এই যে বিস্তার আধিপত্য, সমস্ত সজাগরা পৃথিবীর রাজা তিনাকে তার পতি বানিয়ে দিয়েছিলেন। কেন না, তিনি সেমনই গুণ ছিলেন। আর পরীক্ষিত মহারাজ কেমন গুণ সম্পন্ন ছিলেন না, তিনি ভগবানকে আবার আনয়ন করেছেন, যার মাধ্যমে তিনি তো স্বধামে প্রবেশ করেছেন। কৃষ্ণ স্বধাম উপভগতে ধর্মগণ দিবিদিশ। তাহলে এই জগতের মানুষের কি হবে? হ্যাঁ, কলৌ নষ্ট দিশা মেশা। এই কলিযুগের মানুষের কি গতি হবে? তারা কি করে দিশা লাভ করবে? হ্যাঁ, তো তখন কি হলো, আবার তিনি ভগবানকে আনয়ন করলেন। আর ভগবান কি হলেন? কলৌ নষ্ট দিশা মেশা পুরাণ অর্ক অধনা উদিত। তিনি পুরাণ রূপ, সূর্য রূপে তিনি আবার এই জগতে উদিত হলেন।
তো এইভাবে এই শ্লোকে শিলা প্রভুপাদ মনোভাব ব্যাখ্যা করেছেন কি আমাদের উপযুক্ত শিক্ষা লাভ করতে হবে, করে আমাদের যে গুরু পরম্পরা, যে ভগবত পরম্পরা ধারা, সেই ভগবত পরম্পরা ধারাকে বজিয়ে রাখতে হবে। একদা শ্রী রুক্মিণী মাতাও কৃষ্ণকে তিনি কি করছিলেন, দুধ খেতে দিয়েছিলেন, গরম দুধ খেতে দিয়েছিলেন। তো দুধটা একটু বেশি গরম ছিল, আর তখন কৃষ্ণের জিহ্বাটা পুড়ে গেছে। আর যখনই জিহ্বাটা পড়ে গেছে তখন শ্রীকৃষ্ণ হে রাধে বলে উঠেছেন। আর কৃষ্ণ যখন হে রাধে বলেছেন, তখন রুক্মিণী মাতা একটু দেখছেন, নিজের বইয়ের সামনে যদি অন্য কোনো মহিলার নাম উচ্চারণ হয় তাহলে একটু কেমন লাগে। তখন রুক্মিণী মাতা বললেন, স্বামী, আমি আপনার এত প্রিয়ভাবে সেবা করার চেষ্টা করছি, আর আপনি রাধার রানীর নাম করছেন, কি ব্যাপার? তখন কৃষ্ণ রাধা রানী বললে, তুমি কখনো রাধা রানীকে দেখেছ? এই কথা বলে তিনি স্মিত হাসতে লাগলেন। তো স্মিত হাসতে হাসতে তখন রুক্মিণী পরের দিন কি করলেন, তিনি গাড়ি ভাড়া করে চলে গেলেন রাধারানীর সঙ্গে দেখা করতে। তো রাধারানীর গৃহের সামনে গিয়েই দেখলেন একটা খুব সুন্দর যুবতী সে সামনে দাঁড়িয়ে আছে। সে তো রুক্মিণী দেবীর আর কি চেহারা, সে তো দ্বারকার অধীশ্বরী, আর তার থেকেও আরো বেশি সৌন্দর্য যার, তিনি এই বনে তিনি ওইখানে রয়েছেন সাধারণ। তো তখন তিনি ভাবলেন, ইনি তাহলে শ্রীমতী রাধারানী, যে রুক্মিণীর সৌন্দর্যকে পরাস্ত করছে। তাকে গিয়ে প্রণাম করে বলে, তাকে সব কি বলে প্রণাম করে রাধারানী বলে তাকে প্রণাম করতে লাগলেন। তখন বললেন যে আপনি কে? তখন সব কথা বললেন। বলছে, আপনি কাকে চান? বলে, আমি রাধারানীকে চাই। বলছে, তুমি রাধারানী? বলছে, না না, আমি রাধারানী নাই, আমি রাধারানীর সেবিকা। আরে এত সুন্দর রাধারানীর সেবিকা? তখন বলছে, আমার থেকে আরো 6 জন বেশি সুন্দরী আছে। রাধারানীর সাথে দেখা করতে গেলে 7টা গেট আছে, 7টা গেটে বেশি সুন্দরী, আরো বেশি সুন্দরী করে 7 জন দাঁড়িয়ে আছে, তারপরে গিয়ে রাধারানীর দর্শন। এইভাবে তখন তিনি 7টা গেট ক্রস করলেন, ক্রস করে গিয়ে সেখানে গিয়ে রাধারানীর দর্শন। আরে রাধারানী কত সুন্দর দেখেই রুক্মিণী মোহিত হয়ে গেলেন পুরো। গিয়ে তাকে মহিমা কীর্তন করে তাকে প্রণাম করতে লাগলেন। যখন প্রণাম করে তিনি তার দিকে তাকিয়েছেন, দেখছেন তার সমস্ত গায়ে ফোসকা পড়ে গেছে। তখন জিজ্ঞাসা করলেন, আপনি এত সুন্দর দেখতে, কিন্তু আপনার গায়ে এই ফোসকাগুলো কি করে হলো? তখন বললেন, তুমি কৃষ্ণকে গরম দুধ দিয়েছিলে, আর কৃষ্ণ সেই গরম দুধ খেতেই তার জিহ্বায় ফোসকা উঠেছিল। আর যখন সে আমার নাম হে রাধে বলেছে, তখন কৃষ্ণের সমস্ত প্রকার ফোসকা আর সমস্ত ব্যথা আমার সর্বশরীরে চলে এসছে। তা তুমি আর কখনো কৃষ্ণকে এরকম গরম দুধ দিও না। এর মাধ্যমে আমরা কৃষ্ণ সেবা করছি। গুরুর আদেশে আমরা কৃষ্ণ সেবা করতে আমরা যদি ঠিকভাবে না করতে পারি, তাহলে সেটা গুরুদেবকে ব্যথা নিতে। সমস্ত ব্যথা কার কাছে যাবে? গুরুদেবের কাছে চলে যাবে। তাই যথাসাধ্যভাবে খুব সতর্কতা সহকারে আমাদের কি করা উচিত? সেই শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। এটাই শিলা প্রভুপাদ এখানে আমাদের শিক্ষা প্রদান করেছেন। বাস্তবিক পক্ষে এই জগতে সবাই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। একে অপরে সবাই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তা শিলা প্রভুপাদ বলছেন, এই কলিযুগেও পরম গতি লাভ করা সম্ভব। তাই একদা ব্যাসপুত্র ঋষিকে জিজ্ঞাসা করছেন, হে ঋষিবর, এই জগতে সর্বশ্রেষ্ঠ কি? তখন বলছেন, এই জগতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শূদ্র। আশ্চর্য ব্যাপার, ব্রাহ্মণ তো সর্বশ্রেষ্ঠ, শূদ্র কি করে সর্বশ্রেষ্ঠ হলো? তখন বলছে যে শূদ্র কি করতে পারে? শুধুমাত্র 3 বর্ণের সেবা করার মাধ্যমে সে তার জীবন সার্থক করতে পারে। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো কথা। এর থেকে আর কিছু শ্রেষ্ঠ আছে? বলছে, হ্যাঁ, এর থেকে শ্রেষ্ঠ আছে। এর থেকে কি শ্রেষ্ঠ? এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি নারী, এর থেকে শ্রেষ্ঠ। আরে সর্বশাস্ত্রে নারীকে তো বহিষ্কৃত করা হয়েছে, তাকে তো অর্ধেক বলা হয়েছে, তা তো পূর্ণও বলা হয়নি। হ্যাঁ, তার শরীরটাকে পাপ শরীর বলা হয়েছে, তাহলে সে কি করে সর্বশ্রেষ্ঠ হলো? বলছে, সে মাত্র
শূদ্র 3 জনকে সেবা করে তার জীবন সাকসেস করতে পারে, কিন্তু একজন নারী সে মাত্র একজনকে সেবা করে তার জীবন সাকসেস করতে পারে। সে শুধু তার স্বামীকে সেবা করার মাধ্যমেই সে পরম গতি লাভ করতে পারে। আচ্ছা, খুব সুন্দর কথা। এর থেকে আর কিছু সুন্দর শ্রেষ্ঠ আছে? বলছে হ্যাঁ আছে। কি শ্রেষ্ঠ? এর থেকে একটা শ্রেষ্ঠ আছে। কি শ্রেষ্ঠ? হ্যাঁ, এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। কলৌ দোষে দোষী রাজন অস্তি এক মহাগুণ কীর্তনস্য দেব কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজেত। তো যদি কেউ কৃষ্ণের নাম কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করেন, তাহলে তার মাধ্যমে সে কি হয়? সে পরাগতি লাভ করতে পারে। এইভাবে সমস্ত শাস্ত্রে বলা হয়েছে। শিলা প্রভুপাদও সেই কথা তিনি বর্ণনা করেছেন। আজকে শিলা প্রভুপাদে তিনি এই মনোভাব পোষণ করেছেন কি আমাদের যথাযথ শিক্ষা লাভ করে আমাদের এই শিক্ষা পরম্পরা ধারাটাকে বুঝিয়ে রাখার উত্তরদায়িত্ব আমাদের। তাতে নিউ জেনারেশন চরম ভাগ্যশালী হবে, অন্যথায় তারা দুর্ভাগে পরিণত হয়ে যাবে। তো এখানেই শিলা প্রভুপাদের আজকের মনোভাব সম্বন্ধে আমাদের যে আলোচনা সেটা সমাপ্ত। এই বিষয়ে আপনাদের কারো কিছু প্রশ্ন আছে? তা আমাদের প্রভু তিনি জিজ্ঞাসা করছেন প্রভুপাদ যে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সে অভিশাপটা কি? তো প্রভুপাদ বলছেন যে অভিশাপটা বলেছিলেন, তো পরে যখন দেখলেন সবাই এটা আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি সাধু স্বামী গুরু মহারাজ তিনি আগে এই কথাগুলো বলতেন, তো তিনি বলেছিলেন সবাই জিজ্ঞাসা বুঝতে পারেনি কি অভিশাপ ছিল। তো অভিশাপ ছিল যে নারদ মুনি তিনি একবার প্রজাপতির 10,000 সন্তানকে তারা পুরো তপস্যা করে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিবাহ করার জন্য গৃহে আসছেন। তাদের 10,000-এর জন্য 10,000 মেয়েও দেখা কমপ্লিট, পুরা সব কিছু কমপ্লিট। রাস্তার মাঝখানেই বড় ভাইয়ের সাথে দেখা নারদ মুনি, তিনি ভাগবত ক্লাস দিলেন। বলে তোমরা এতদিন জঙ্গলে ছিলে, নেটওয়ার্ক বেশি থাকেনি, তোমরা তো অনলাইনেও ক্লাসটা শুনতে পাওনি, তো এখানে বসে একটু ভাগবত কথা হয়ে যাক। তখন ভাগবত কথা দিলেন, দেওয়ার পরে তখন সবাই ব্রহ্মচারী হয়ে গেলেন, ইস্কনে জয়েন করে দিলেন। আর এদিকে তো 10,000 কন্যা দেখা হয়ে গেছে, 10,000 কন্যার সঙ্গে কথা হয়ে গেছে। হ্যাঁ, তারা তো লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। তো তখন কি করলেন? তখন এই প্রজাপতি এই নারদ মুনিকে অভিশাপ দিলেন কি তুমি কখনো এক জায়গায় থাকতে পারবে না, সব দিন তোমাকে ঘুরে বেড়াতে হবে সারি জায়গায়। তো সেখান থেকে নারদ মুনি নারায়ণ নারায়ণ করে সব জায়গায় ভ্রমণ করে বেড়ায়। তো সেইটা হচ্ছে অভিশাপ, যে আমাদের যেন সন্ন্যাসীরা গুরুদেবরা এরা এক জায়গায় থাকতে পারে না, তাদের আজকে এক জায়গা কালকে এক জায়গা। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পদায় স্বামী ছিল গুরুদেব, উনি বললেন আমাকে এক জায়গা কোনো দিন ব্রেকফাস্ট, একই দিনে কোনো কান্ট্রিতে ব্রেকফাস্ট, একই দিনে কোনো কান্ট্রিতে সেম ডে কোনো কান্ট্রিতে লাঞ্চ, আবার সেম ডে কোনো কান্ট্রিকে ডিনার, মানে 3টা কান্ট্রি আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। তো এটাই হচ্ছে অভিশাপ। ইয়েস মাতাজি, আপনি বলুন। হ্যাঁ, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্তে বিলাসের রস আস্বাদন করে। তো দুটাই কাহিনী আছে। একটা কাহিনী আর একটা ওটাও কাহিনী রয়েছে। তো আমাদের সময় অতিক্রান্ত হয়ে গেছে। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি, শিলা প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতায় গৌর প্রেমানন্দে হরি বল।
पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। शिला प्रभुपाद की जय। হ্যাঁ